আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া। আপনাদের ইকো অনলাইন একাডেমিক প্ল্যাটফর্মে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের সুযোগ ব্যয় নিয়ে মূলত আলোচনা করব। সুযোগ ব্যয় বা অপরচুনিটি। সুযোগ ব্যয়টা কি? আসলে সুযোগ ব্যয় জানতে হলে আমাদের কিছু সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয় হচ্ছে অপরচুনিটি কস্ট। এই সুযোগ ব্যয় হচ্ছে মূলত একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করার জন্য অপর দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটি হচ্ছে উক্ত দ্রব্যের সুযোগ ব্যয়। এখানে বোঝানো হচ্ছে যে মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত উপকরণ দ্বারা মানুষের সব অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়। এই কারণে কিছু পূরণ করতে গিয়ে বিকল্প অভাবটি ছেড়ে দিতে হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে সাপোজ আমার কাছে 50,000 টাকা আছে। 50,000 টাকা আছে। এই 50,000 টাকার মধ্যে আমি হয়তো একটা ল্যাপটপ নিতে পারি অথবা একটা আইফোন নিতে পারি। এখন এই 50,000 টাকা দিয়ে একই সাথে ল্যাপটপ বা আইফোন, একই সাথে ল্যাপটপ অথবা আইফোন কেনা যাবে না। হয় ল্যাপটপ কিনতে হবে অথবা আইফোন কিনতে হবে। যদি আমি ল্যাপটপ ক্রয় করতে পারি তাহলে আইফোন আমি ছেড়ে দিতে হচ্ছে, মানে আমি এই সুযোগটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। অথবা আমি যদি আইফোন কিনতে চাই তাহলে এই ল্যাপটপটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে এই একটা দ্রব্য কিনতে গিয়ে আর একটা দ্রব্যের যে হাতছাড়া হয়ে যাচ্ছে, এটি হচ্ছে মূলত সুযোগ ব্যয়। আমি আরও ক্লিয়ার করে বলতে পারি, সাপোজ আমার 1 খণ্ড জমি আছে। 1 খণ্ড জমি, এই 1 খণ্ড জমির মধ্যে আমি হয় ধান উৎপাদন করতে পারি অথবা পাট উৎপাদন করতে পারি। ধান অথবা পাট, হয় ধান উৎপাদন করতে পারি অথবা পাট উৎপাদন করতে পারি। কিন্তু একই সাথে ধান আর পাট উৎপাদন করা সম্ভব নয়। এক্ষেত্রে আমি যদি ধান উৎপাদন করি তাহলে পাটের উৎপাদনটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে, অথবা পাট যদি উৎপাদন করি তাহলে ধানের উৎপাদনটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। তাহলে পাট যদি আমি উৎপাদন করি তাহলে পাট উৎপাদন করতে গেলে ধানটা যে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে পাটের সুযোগ ব্যয় হচ্ছে ধান। আবার যদি ধান উৎপাদন করি তাহলে পাটকে আমার ছেড়ে দিতে হচ্ছে, তাহলে ধানের সুযোগ ব্যয় হচ্ছে পাট। এটা মূলত সুযোগ ব্যয়। তবে সুযোগ ব্যয়ের সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলতে পারি? সুযোগ ব্যয় হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেটি হচ্ছে উক্ত দ্রব্যের সুযোগ ব্যয়। আমরা লিখতে পারি কি, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যে পরিমাণ
ছেড়ে দিতে হয়, দিতে হয়, সেটি হচ্ছে উক্ত দ্রব্য। উক্ত দ্রব্য মানে যে দ্রব্যটা আমি উৎপাদন করতেছি, উক্ত দ্রব্যের সুযোগ ব্যয়। তাহলে আমি কি বললাম যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় সেটি হচ্ছে উক্ত দ্রব্যের সুযোগ ব্যয়। উক্ত দ্রব্যের সুযোগ ব্যয় অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আমি যে দ্রব্যটি উৎপাদন করব তার সুযোগ ব্যয় হবে যে দ্রব্যটি আমি ছেড়ে দেব। যে দ্রব্যটি আমি উৎপাদন করব তার সুযোগ ব্যয় হবে যেটি আমি ছেড়ে দেব। যদি আমি ধান উৎপাদন করি তাহলে পাট আমাকে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে ধানের সুযোগ ব্যয় হচ্ছে পাট। আবার যদি আমি পাট উৎপাদন করি তাহলে ধান আমাকে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে পাটের সুযোগ ব্যয় হচ্ছে ধান। বিষয়টি আমি চিত্রের সাহায্যে বর্ণনা করতে পারি। চিত্রে দেখা যায়, এই এখন একটা চিত্র নিলাম, এটি ও, এটি হচ্ছে এক্স, এটি হচ্ছে ওয়াই। আমি ভূমি অক্ষে নিলাম এক্স দ্রব্য আর লম্ব অক্ষে নিলাম ওয়াই দ্রব্য। ভূমি অক্ষে নিয়েছি এক্স দ্রব্য, লম্ব অক্ষে নিয়েছি ওয়াই দ্রব্য। এখন এটি একটা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে আমি কি করব, আমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা নিব। কি রেখা নিব? উৎপাদন সম্ভাবনা রেখা নিব। এই আমি একটা সাপোজ এ বি উৎপাদন সম্ভাবনা রেখা নিলাম। কি নিলাম? এ বি উৎপাদন সম্ভাবনা রেখা নিলাম। এই এ বি উৎপাদন সম্ভাবনা রেখার আমি এখন কি করব, এখানে দুইটা রেখা টানবো। আমি দুইটা বিন্দু নেব, একটা হচ্ছে সি বিন্দু আর একটা হচ্ছে ডি বিন্দু। সি বিন্দু আর ডি বিন্দু। তো সি বরাবর একটা টান দিলাম, আবার এখানে ডি বরাবর আর একটা টান দিলাম। সি বরাবর টান দিলাম আর ডি বরাবর টান দিলাম। এখানে সি বরাবর টান দিয়ে যেটা আসছে সেটা নিলাম y2, এখানে নিলাম x1, আবার ডি বরাবর যেটা আসছে y1, এটা নিলাম x2। এই আমি দুইটা দ্রব্যের বিকল্প উৎপাদন আমি নির্দেশ করতেছি। ভূমি অক্ষে x দ্রব্য, লম্ব অক্ষে y দ্রব্য। ভূমি অক্ষে x দ্রব্য, লম্ব অক্ষে y দ্রব্য। প্রাথমিক অবস্থায় যদি আমি চিন্তা করি যে উৎপাদক সি বিন্দুতে উৎপাদন করতেছে, কোন বিন্দুতে উৎপাদন করতেছে? সি বিন্দুতে উৎপাদন করতেছে। উৎপাদক যদি সি বিন্দুতে উৎপাদন করেন তাহলে তিনি কি করতেছেন? ও ওয়াই টু পরিমাণ কি দ্রব্য উৎপাদন করতেছে? ওয়াই দ্রব্য। সেক্ষেত্রে ও x1 কি দ্রব্য উৎপাদন করতেছে? এক্স দ্রব্য। হ্যাঁ, এখন উৎপাদক মনে করতেছেন যে আমি এই উৎপাদন সি এর থেকে ডি বিন্দুতে আসবো। কোথায় আসবো? ডি বিন্দুতে আসবো। তো ডি বিন্দুতে কেন আসবে? তার কারণ হচ্ছে সে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করবে। সে ডি বিন্দুতে যখন সে উৎপাদন করতে আসছেন তখন এক্স দ্রব্য উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে কত? ও(x2). কত হয়েছে? ও(x2). এই ও(x2) পরিমাণ দ্রব্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কি পরিমাণ দ্রব্য বৃদ্ধি পেল? x1 x2। এই x1 x2 পরিমাণ দ্রব্য বৃদ্ধি পেয়েছে। এই x1 x2 দ্রব্য বৃদ্ধি করতে গিয়ে এই ওয়াই দ্রব্যের উৎপাদন তাকে ছেড়ে দিতে হয়েছে। কি পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয়েছে? আগে ওয়াই দ্রব্যের সি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন ছিল ও(y2). যখন ডি বিন্দুতে আসছে তখন ওয়াই দ্রব্য উৎপাদন কমেছে ও(y1). এই যে সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়ার কারণে y1 y2 পরিমাণ দ্রব্য তাকে কি করতে হয়েছে? ছেড়ে দিতে হয়েছে। তাহলে এখানে সুযোগ ব্যয়টা কি হলো? এক্স দ্রব্যের x1 x2 পরিমাণ দ্রব্য বৃদ্ধি করতে গিয়ে ওয়াই দ্রব্যের y1 y2 দ্রব্য আমার কি করতে হয়েছে? হাতছাড়া হয়েছে বা ছেড়ে দিতে হয়েছে। তাহলে x1 x2 দ্রব্যের সুযোগ ব্যয় হলো y1 y2। এটা আমরা কিভাবে দেখাতে পারি? আমরা মূলত বলতে পারি যে ডেল এক্স এর পরিবর্তন কত? ডেলটা কি পরিবর্তন? ডেলটা হচ্ছে পরিবর্তন। তাহলে এক্স এর পরিবর্তন কত? ডেল এক্স সমান হচ্ছে x
x1 x2, আর y এর পরিবর্তন কত, ডেল y, ডেল y সমান কত, y1 y2। এই যে x1 x2 x দ্রব্য বৃদ্ধি করতে গিয়ে y1 y2 y দ্রব্য আমাকে কি করতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে। তাহলে x1 x2 দ্রব্যের সুযোগ ব্যয় হলো y1 y2। আমরা যদি উল্টোভাবে চিন্তা ভাবনা করি, যে প্রাথমিক বিন্দু ছিল আমার ডি, প্রাথমিক বিন্দু ছিল কি ডি, এই ডি বিন্দু থেকে ডি বিন্দু যখন ছিল তখন y দ্রব্য উৎপাদন ছিল ও y1 এবং x দ্রব্য উৎপাদন ছিল ও x2। এখন উৎপাদক মনে করতেছে যে আমার y দ্রব্য উৎপাদন বৃদ্ধি করা দরকার, y দ্রব্য উৎপাদন বৃদ্ধি করা দরকার। সেক্ষেত্রে উনি কী করবে, ডি বিন্দু থেকে সি বিন্দুতে যাবে, ডি বিন্দু থেকে সি বিন্দুতে যাবে। তখন যখন উনি ডি বিন্দু থেকে সি বিন্দুতে যাবেন তখন y দ্রব্য উৎপাদন বৃদ্ধি পেয়ে কত হবে, ও y2, ও y2। সেক্ষেত্রে x দ্রব্য উৎপাদন কমে হবে ও x1। এক্ষেত্রে একই অবস্থা, এক্ষেত্রে কী হলো, আমার y দ্রব্য উৎপাদন বেড়ে গেল। সেক্ষেত্রে y দ্রব্য উৎপাদন x দ্রব্য উৎপাদন কী হলো, কমে গেল। y দ্রব্য উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে আমার x দ্রব্য উৎপাদন কমে গেছে। অর্থাৎ একই অবস্থা, সেক্ষেত্রে যে y1 y2 দ্রব্য বৃদ্ধি করতে গিয়ে আমাকে x1 x2 দ্রব্য কী করতে হয়েছে, হাতছাড়া করতে হয়েছে। তাহলে এক্ষেত্রে y1 y2 দ্রব্যের সুযোগ ব্যয় হবে x1 x2। এইভাবে আমরা মানে দুইটা দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে সুযোগ ব্যয় বিষয়টি বর্ণনা করতে পারি। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তোমাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা